আসন্ন এসএলএসটি পরীক্ষাকে লক্ষ্য করে বা লিগাল সায়েন্সের আমার এই বিশেষ ব্যাচে আজকে প্রথম আমি জুলজির একটা বিশেষ টপিক শুরু করব। দেখো, জুলজি নিয়ে অনেকেই বিভিন্ন মতামত দিচ্ছ, অনেকে কঠিন সহজ বলছো। আজকের এই যে টপিক, যেখানে অমেরুদণ্ডী প্রাণী সম্বন্ধে আলোচনা করব, যেমন সিলেবাসে আছে, সেইটা তোমাদের এটা মিশ্রভাবে মনে রাখতে হবে, যেটা এই টপিকটা সম্পূর্ণ ইনফরমেটিভ, অর্থাৎ ইনফরমেশন। তাই এটাকে কঠিন সহজ হিসাবে তোমরা আলাদা করে না চাপ না নিতেই পারো। জাস্ট মনে রাখতে হবে যে এই টপিকে যে মানে ইনফরমেশনগুলো আছে, এগুলো আমাদের ভেরিয়াস, এর কোনো না লিমিট নেই। লিমিট নেই কেন বলছি, আমি যেগুলো নোট ডাউন করাবো, আমি কেন, যে কোনো বই বা যে কোনো যেখান থেকেই তোমরা রেডি করো না কেন, ও একটা লিমিটেশন থাকে। তাই এই টপিকটা একটু মানে মুখস্থের উপর ভিত্তি করেই করা ভালো। কারণ এই ইনফরমেশান আমি একটা ধরো কোনো পর্ব বা একটা কোনো ফাইলাম বা ক্লাসের কোনো এক্সাম্পল দিলাম, সেইটাই কিন্তু সাফিসিয়েন্ট বলতে পারি না। তাই এই জুলজির পার্টটাকে অনেকে কঠিন বলে, কিন্তু ব্যাপারটা আদতে অনেকটাই সহজ জিনিস। তাহলে প্রথমেই তোমরা এটা ক্লাস 11-12 থেকে জানো, একদম তোমাদের ফার্স্ট ইয়ার বা প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারেই রয়েছে যে এই প্রাণী জগৎ বা কিংডম এনিমেলিয়া নিয়ে প্রত্যেকটা ভাগ। দেখো, তার আগে আমরা যে ট্যাক্সোনমি বা এই যে ক্লাসিফিকেশন রয়েছে, এই ক্লাসিফিকেশনের যে প্রত্যেকটা হায়ারকি, এই হায়ারকিগুলো নিশ্চয়ই প্রত্যেকের মানে এই লিস্টটা মনে আছে যে প্রথমে কি থাকে। প্রথমে থাকে কিংডম। স্যার বলবো। হ্যাঁ, বলো বলো। রাজ্য রাজ্য থাকে, পর্ব থাকে, যে শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কোন প্রজাতি? তাহলে কি প্রথমে হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, যেটাকে বাংলায় বলতে পারি রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, অর্থাৎ অর্ডার, ফ্যামিলি, জেনা, আর লাস্টে হচ্ছে স্পেসিস। আমাদের কিন্তু প্রথমেই যে প্রাণী জগৎ লিখলাম, এটা কোন জায়গায় এই মুহূর্তে আমরা আছি? এই মুহূর্তে আমরা কিন্তু কিংডম। তবে একটা জিনিস, এই যে লিনিয়াস তার যে হায়ারকিতে 7টা ধাপ ব্যবহার করেছিলেন, এটা ঠিক আছে, কিন্তু তবে পরবর্তী ক্ষেত্রে এই 7টা ধাপ যত মানে সিম্পল, পরবর্তী ক্ষেত্রে যখন আবিষ্কৃত উদ্ভিদ অ্যাজ ওয়েল এস প্রাণী যখন সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং অভিব্যক্তিজনিত কারণে তাদের মধ্যে যে সামান্য বৈশিষ্ট্যের পার্থক্য তৈরি হয়, তখন এই যে হায়ারকিগুলোর সঙ্গে বেশ কিছু প্রেফিক্স অ্যাড করতে হয়। কি কি প্রেফিক্স অ্যাড করতে হয় বলতে পারবে? 3টে প্রেফিক্স অ্যাড হয়। কি কি? একটা সুপার, একটা সাব, একটা ইনফ্রা। ঠিক আছে? যাকে বাংলায় বলতে পারি, দেখো ইনফ্রার বাংলাটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। সুপার মানে হচ্ছে অধি, সাব মানে হচ্ছে উপ, অর্থাৎ আহ, কোনো কিছু ক্লাস, ক্লাস মানে যদি শ্রেণী হয়, সুপার ক্লাস অধিশ্রেণী, সাব ক্লাস উপশ্রেণী, আর একটা হচ্ছে ইনফ্রা ক্লাস। ইনফ্রা বলতে খুব সম্ভবত অন্তঃশ্রেণী হওয়া উচিত। তাহলে এইগুলো ছোট ছোট অ্যাড করতে হয়েছে। আমাদের কিন্তু আমাদের যে টপিক বা সিলেবাস, সেখানে আমরা নর্মালি ওপর থেকে, অর্থাৎ কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, এইভাবেই পড়ব। ঠিক আছে? এর মধ্যে কিছু কিছু জায়গায় যদি উপ বা অধি বলতে হয়, সেগুলো আমরা নোট ডাউন করিয়ে দেবো। কিছু কিছু ক্ষেত্রে পড়তে হতে পারে। তো প্রথমে প্রাণী জগৎ মানে এরা হচ্ছে টোটাল অ্যানিম্যাল কিংডম। এই কিংডমকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? তাহলে বলো, এই যে কিংডমের ভাগটা যেটা পাবো, এই ভাগটা কি হিসাবে হবে? প্রথমের ভাগের ভিত্তিটা কি? দেখো, প্রথমে ও ভাগটাকে, স্যার, মেরুদণ্ডের উপর কি অমেরুদণ্ডের হ্যাঁ নন আসছি, কোডাটার কোডাটা? হ্যাঁ আসছি, কিন্তু প্রথমেই এত সিম্পলভাবে ভাগ করব না। প্রথমে আমরা কোষীয় তত্ত্বের উপর ভিত্তি করে ভাগ করব, যেটাকে ভাগ করতে পারি 3টে বিভাগে ভাগ করতে পারি। 3টে বিভাগে কেউ বলতে পারবে কি কি? নোট ডাউন করো। একটা হচ্ছে প্রোটোজোয়া। এই প্রোটোজোয়াকে স্টার দিয়ে লিখতে পারি, কারণ এই প্রোটোজোয়াকে প্রাণীর মধ্যে লিখছি বটে, কিন্তু এই প্রোটোজোয়ার বহু এক্সাম্পল উদ্ভিদ রয়েছে। তাই প্রোটোজোয়া টপিক আমি লিখলাম বটে, তাহলে এটা শুধুমাত্র প্রাণী বলে নয়, এটা উদ্ভিদের মধ্যেও কিন্তু প্রোটোজোয়া সামান্য এক্সাম্পল থাকে। প্রোটোজোয়ার পরে যেটা, এটাও তোমাদের আইডিয়া মোটামুটি রয়েছে, আমি প্রতিটা ব্যাখ্যা করব, প্যারাজোয়া। আর তাহলে 3 নম্বর কি হতে পারে বলে তোমাদের মনে হয়? মেটাজোয়া। মেটাজোয়া। এইবার এই যে প্রোটো, প্যারা এবং মেটাজোয়া বললাম, এটা কিসের ভিত্তিতে ভাগ করেছি কে বলবে? কিসের ভিত্তিতে ভাগ করলাম বলা যাবে? এই যে ভাগ করলাম, এটা কিসের ভিত্তিতে কে বলবে? এটা কিন্তু নিউক্লিয়াস। নিউক্লিয়াস। দেহ নিউক্লিয়াস, নিউক্লিয়াস কথাটা ঠিক শোনাচ্ছে না। এই যে ভাগটা করেছি, এটা হচ্ছে কোষের ওপর ভিত্তি করে। কোষ বলতে যে সমস্ত ক্ষেত্রে একটি মাত্র কোষ দ্বারা গঠিত, তাদেরকে আমরা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া বলি। কথাটা মনে থাকবে?
ভালো করে শোনো। যে সমস্ত দেহ, যে সমস্ত প্রাণীদের দেহ একটি মাত্র সরল কোষ দ্বারা গঠিত, তাকে বলা হয় আদ্য প্রাণী বা প্রোটোজোয়া। আর প্যারাজোয়া বলতে কাকে বলে? প্যারাজোয়া বলতে, প্যারাজোয়া বলতে আমরা কি জানি? দেখো, এই প্যারাজোয়ার ব্যাপারটা না একটু একটু আমি একটু স্টার দিয়ে রাখতে পারি। অনেক জায়গাতে এই প্যারাজোয়াকে মেটাজোয়ার ভাগ বলা হয়। অ্যাকচুয়ালি মেটাজোয়া আর প্রোটোজোয়া দুটো হচ্ছে ডিফারেন্ট, মানে পুরো অপোজিট। অপোজিট কেন বলবো? যেখানে মেটাজোয়া মানে যে সমস্ত প্রাণীদেহ একাধিক কোষ দ্বারা গঠিত, তাকে বহুকোষী, আর একটা হচ্ছে এককোষী। তাহলে প্যারাজোয়া বলতে কোনটা? প্যারাজোয়ার ভাগটা ব্যাপারটা কিভাবে এসছে? দেখো, প্যারাজোয়া মানে এরকম ভাবে ব্যাপারটা এসছে যে এই মেটাজোয়ারই আবার দুটো ভাগ বলতে পারি, যে যাদের মধ্যে কলাতন্ত্র গঠিত হয়েছে, যাদের মধ্যে কলাতন্ত্র গঠিত হয়নি। ঠিক আছে? এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তাই এখান থেকে একটা সিম্পল জাস্ট একটা তীর চিহ্ন এই দিকে কিন্তু লিখে রাখা উচিত, যে মেটাজোয়া থেকে প্যারাজোয়া। অর্থাৎ প্যারাজোয়াটা কি? প্যারাজোয়াটা হচ্ছে যেখানে যে দেহকোষ কলাতন্ত্র সুগঠিত হয়নি, তাদের কিন্তু প্যারাজোয়া বলা হয়। এই প্যারাজোয়াটা একটা স্পেশাল, কারণ এই প্যারাজোয়ার মধ্যে একটি পর্ব বর্তমান। কে বলবে এই পর্বের নাম? এই পর্বের নাম পরিফেরা। পরিফেরা। পারফেক্ট, সুন্দর। পরিফেরা মনে থাকবে। এবার চলে এসো প্রোটোজোয়া। কে বলতে পারবে এই প্রোটোজোয়ার অন্তর্গত পর্বগুলির নাম? আমি প্রোটোজোয়া টপিকটা আলাদা করে হেডিং করাবো, অবশ্যই করাবো। কেউ বলতে পারবে? মোটামুটি সাতটি পর্ব রয়েছে এই প্রোটোজোয়ার অন্তর্গত। একটু জানা কিন্তু প্রয়োজন। কারোর কোনো আইডিয়া বা কারোর কোনো কিছু বলার ব্যাপার জানো কিছু? রেসপন্স ওই করতে পারো। সার্কোমাস্টিকোফোরা আর আর আমি ভুলে গেছি, সিলিওফোরা, সার্কোমাস্টিকোফোরা উৎসজোয়া, না, তারপর আরো সাতটা আছে। লেবিরিনথোমার্ফা এই তো একটা ভালো আছে। ভালো জানো তো Yes, মোটামুটি। এই তো সুন্দর ভুলে সুন্দর। গেছি। এই তো সার্কোমনাস্টিকোফোরা, তারপর হচ্ছে মিক্সিজোয়া, তারপরে মাইকোস্পোরা, সিলিওফোরা। এই তো ভালো, খুব ভালোই জানো তো। এপি এপি কমপ্লেক্সা, এগুলো জানো মোটামুটি। তো আমরা পরে একটু ছকটা করিয়ে দিই, পরে আমরা প্রোটোজোয়া বলে তার কিছু হেডিং করবো। আমি এইটাকেই বলছি এই চ্যাপ্টারের কঠিন একটা দিক। যাই হোক, তাহলে মেটাজোয়া এসছি। এবার আমরা একটা জিনিস মনে রাখা দরকার। এইটা কি বলেছিলাম? এইটা, এটা হচ্ছে প্রত্যেকটা কিংডম বা রাজ্য। একটু আমি রাজ্যটাকে রাজ্য বলে হাইলাইট করলাম। এইবার এই যে প্রোটোজোয়া বা মেটাজোয়া বলছি, এটা তাহলে এদের কি? এটা কি এগুলো? এইগুলো না, এটা প্রপার কোনো, আমরা রাজ্যের পরের ধাপটার নাম কি? হায়ারকিতে রাজ্যের পরের ধাপ কি? পর্ব, বলো পর্ব। রাজ্যের তো পর্ব। পর্ব। কিন্তু ভালো করে শুনে রাখো, এই প্যারাজোয়া, মেটাজোয়া বা প্রোটোজোয়া, এরা কি পর্ব বলতে পারি? না। তাহলে এই ভাগটা কি? এটা কিন্তু বিভাগ। একটু কিন্তু আমাদের মনে রাখার ব্যাপার, এটা কিন্তু বিভাগ। এইবার এই যে পরিফেরা লিখলাম, এই পরিফেরাটা কি? এই পরিফেরাটা হচ্ছে পর্ব। পরিফেরা হচ্ছে পর্ব পরিফেরা। পর্ব পরিফেরা। ওকে, একটু নোট ডাউন করে নাও। এবার আমরা মেটাজোয়ার একটা বিশেষ ভাগ স্যার করবো। এই পেজ থেকে শুরু হয়েছে তো স্যার? হ্যাঁ বলো। হ্যাঁ, এই সবে শুরু করলাম, সবে শুরু করলাম। দেখো, আচ্ছা আচ্ছা। দেখো মেটাজোয়া, এই যে মেটাজোয়াকে আমরা ভাগ করবো তিনটে ভিত্তিতে। কিসের উপর ভিত্তিতে ভাগ করছি? আগে ভাগগুলো তোমরা শুনবে, ভাগ শোনার পর বলবে। একটা হচ্ছে অসিলোমেটা, সিউডোসিলোমেটা আর সিলোমেটা। এটা কিন্তু আমাদের সিলেবাসে ভালো করে রয়েছে। এই ভাগটা কিসের উপর ভিত্তি করে করছি? আগে লিখে নাও, তারপরে ব্যাখ্যা করো। অসিলোমেটা, নেক্সট নোট ডাউন করবে সিউডোসিলোমেটা। ওকে, সিউডোসিলোমেটা। আর একটা হচ্ছে নোট ডাউন করো সিলোমেটা। সিলোমেটা। এই যে ভাগ করলাম তিন থেকে, এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করেছি? এটা হচ্ছে সিলোমের উপর। সিলোমের উপর। সিলোম বা দেহগহ্বরের উপস্থিতি অনুযায়ী ভাগ করেছি। তাহলে যে সমস্ত প্রাণীর কোনো রকম সিলোম নেই, তাদের কি বলা হয়? অসিলোমেটা। যাদের ছদ্মশিলম বা সিউডোসিলম থাকে, সিউডোসিলোমেটা। আর যাদের দেহে প্রকৃত সিলম বর্তমান, তাদেরকে সিলোমেটা বলা হয়। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। এই যে প্যারাজোয়া, মেটাজোয়া আর প্রোটোজোয়া, এটা হচ্ছে বিভাগ। তাহলে এই যে সিলোমেটা, সিউডোসিলোমেটা, অসিলোমেটা, এরা তাহলে প্রত্যেকটা কি লিখবো? এরা কোন হায়ারকিতে কার মধ্যে পড়বে? এরা নোট ডাউন করে নাও, উপবিভাগ। মনে থাকবে, এরা হচ্ছে উপবিভাগ। বিভাগেরও প্রত্যেকটা মানে আলাদা আলাদা ভাগ। এরপরে খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার ব্যাপার, যে এই যে অসিলোমেটা লিখলাম,
অসিলোমেটা, সিউডোসিলোমেটা, সিলোমেটা। এখন আমরা দাঁড়িয়েছি কোথায়? উপবিভাগে। এরপরে আমরা অসিলোমেটা থেকে ক ধরনের পাবো? আমরা তিনটে পাবো। কি কি? এবার কিন্তু টপিক, মেন টপিক। তিন ধরনের, আমি তিনটে ভাগ বলছি না, তিনটে পর্ব বলবো। কি কি পর্ব বলা যাবে? নোট ডাউন করে নাও। নিডারিয়া, নিডারিয়া, টিনোফেরা, ইনোফোরা, টিনোফোরা, আর একটা প্লাটিহেলমিনথিস। প্লাটিহেল মেন্টিস। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, তোমাদের ব্যাচের মধ্যে কাদের কাদের জুলজি অনার্স? একটু বলো তো, একটু হাইলাইট করো তো, যে হ্যাঁ আমাদের স্যার। স্যার আমার, আমার বটে জুলজি অনার্স, দেখি কিন্তু আমি সবাই আমার বলেছি। দেখি দেখি নামগুলো একটু দেখি। কার কার? আচ্ছা, অনন্যা আছে, আমার আর কে আছো? হুম, আমি সে অর্পিতা আছি। অর্পিতা আছো। আর কার জুলজি কার আছে? সুস্মিতা কি? স্যার আমি বর্ষা। বর্ষার আছো। সুস্মিতার আমার বোটানি স্যার। ওটা নেই। আচ্ছা, সুজনের কি আছে? স্যার আমি পাস কোর্সের স্টুডেন্ট। আচ্ছা, পাস করছেন, ওকে। আর শুভেন্দুর কি আছে? স্যার আমি জুলজি। জুলজি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল। আচ্ছা, স্যার আমার বোটানি। তোমার বোটানি, ওকে ওকে। আচ্ছা, স্মৃতির কি আছে? স্মৃতির বোটানি স্যার তো? আমারও বোটানি। আচ্ছা, রাখার স্যার রাখার আমার বোটানি রাখা আছে। রাখা স্যার আমার বটানি। বোটানি। ফিজিওলজি কেউ নেই? স্যার আমারও বোটানি। আচ্ছা, ফিজিওলজি কেউ নেই? এখন মানে ঠিক আছে, ফিজিওলজি কেউ নেই, আচ্ছা। স্যার ফিজিওলজি আমার পাস কোর্সে ছিল, কিন্তু আচ্ছা আচ্ছা মানে অনার্স নয়। আচ্ছা, দেখে নাও। এই যে দেখো, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস। এই যে বললাম, এইগুলো প্রত্যেকটা কি? এইগুলো কিন্তু প্রত্যেকটা বলা উচিত, এবার বলো। এগুলো কিন্তু স্যার প্রত্যেকটা এগুলো পর্ব। হচ্ছে সব পর্ব। পর্ব। এবার ভালো করে দেখো, সিউডোসিলোমিটার অন্তর্গত পর্বে বলা যাবে? নোট ডাউন করে নাকো। স্যার অ্যাসপিন মিনথিস, নিমাটোডা, নিমাটোডা। নিমাটোডা, নিমাটোডা। আর এই যে সিলোমেটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সিলোমেটার কি কি হয়? দেখো, ওগুলো সবগুলোই। এটা এটা বাকিগুলো সব সিলোমেটা, সরি স্যার। দেখো, এরকম হয়, বাকিগুলো বলা ঠিক নয়। আমরা মানে এসএলএসটির জন্য পড়ছি, নর্মাল কোনো। এনিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, আগে কর্ডাটা, মানে সবগুলোই। আচ্ছা, এর মধ্যে আবার আমি না দুটো ভাগে না ভাগ- ওইটা হবে না, ওইটা বাদ আগে দুটো ভাগে ভাগ করবো। শোনো, আগে দুটো ভাগে ভাগ করবো, তারপরে পর্ব নোট ডাউন করাবো। এই সিলোমেটাকে দু ভাগে ভাগ করা হয়। নোট ডাউন করো। একটা হচ্ছে প্রোটোস্টোমিয়া, তোমরা শুনে থাকবে কথাটা, প্রোটোস্টোমিয়া। আর সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ডিউটারোস্টোমিয়া। একটু হাতের লেখা যদি অসুবিধা হয় বুঝতে, কেন ছোট জায়গা তো। ডিউটারোস্টো, নিচে লাইনে লিখছি আমি, ডিউটারোস্টোমিয়া। কেউ বলতে পারবে এই প্রোটোস্টোমিয়া আর ডিউটারোস্টোমিয়া কি? কারো কোনো আইডিয়া আছে? কে বলতে পারে দেখি? কার এই সম্বন্ধে নলেজ রয়েছে? এই দুটো ওয়ার্ড, অনেকেই জুলজি স্টুডেন্ট আসো দেখলাম 4-5 জন, তাই জিজ্ঞাসা করছি, বলো। স্যার ওই যে মানে ওই কি বলুন তো, ওখানে যে পুরো আপনাদের পরিপাক তন্ত্রটা, ওটা পুরো একদম মানে মুখগহ্বর থেকে পায়ুছিদ্র পর্যন্ত তাদের মানে আলাদা করা রয়েছে। সেই সেই হিসাবে এটা ইয়ে করা হয়। মানে আরেকটু 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 ব্যাখ্যা করো। ওদের ওই সেই সিলোম গুলো আলাদা দাদা, আলাদা হয়, মানে কোনগুলো? নামগুলো আলাদা আলাদা। উফ, আমি বুঝতে পারছি না কার কথা বলছো, সেটা তো একটু বলে দাও। কার কথা বলছো? মানে প্রোটোস্টোমিয়া? প্রোটোস্টোমাতে এক রকমের মানে এদের মানে এমব্রায়োনিক মানে ফরমেশনের সময় এদের ওই যে ভেরি মুখগহ্বর গুড, থেকে ভেরি গুড, পায়ুছিদ্র। সুন্দর। এই ওয়ার্ডটা মারাত্মক। যে ভ্রূণ বিকাশের সময় থেকেই একদম মুখমণ্ডল থেকে মলদ্বার পর্যন্ত চিহ্নিত যাদের করা যায়, তাদেরকেই বলা হয় কি? প্রোটোস্টোম বা প্রোটোস্টোমিয়া। কথাটা মনে থাকবে। আর ডিউটারোস্টোমিয়া কি? ঠিক বিপরীত। বিপরীত বলতে কি? এরা অ্যাকচুয়ালি, এদের কি বলা হয়, যে ভ্রূণ বিকাশের সময় যে এদের মানে কি করা যায়, এদেরকে হচ্ছে মানে এদেরকে একটা মানে বলা হয়, এইভাবেই বলা হয় যে দ্বিপাক্ষিক প্রাণী। এই দ্বিপাক্ষিক প্রাণী কথাটার অর্থ কি? কেউ বলতে পারবে? দ্বিপাক্ষিক প্রাণী বলতে কি? এদের ভ্রূণের কি হয়, ভ্রূণের ব্যাপার এটা অনেকটা ওপেন ব্যাপার থাকে। অর্থাৎ প্রাথমিকভাবে এদের এদের মধ্যে কোনো সেই অর্থে ডাইজেস্টিভ সিস্টেম বা এই যে আমাদের টোটাল তন্ত্র ডাইজেস্টিভ ট্র্যাক্টটা অত তৈরি হয় না। তৈরি হয় না, ঠিক আছে? তাই আমরা এই দুটোকে ভাগ করতে পারছি। এবার এই যে প্রোটোস্টোম আর ডিউটারোস্টোম, এর আন্ডারে আমাদের যে পর্বগুলো, সেগুলো একটু নোট ডাউন করে নাও। তাহলে এর ক্ষেত্রে কি তিনটে বিশেষ পর্ব প্রোটোস্টোমের আন্ডারে কি কি বলা যাবে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা আছে, মোলাস্কা আছে। অ্যানিলিডা, অ্যানিলিডাও আছে। আর্থ্রোপোডা, মোলাস্কা।
দেখো একটু অনেকের আজকের টপিক যেহেতু বোঝার ব্যাপার নেই, একটু বোরিং লাগতেই পারে। ওকে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা হচ্ছে। আর ডিউটারস্টমের মাধ্যমে কি দুটো এক্সাম্পল বলতে পারি। একটা কি, একটা সব থেকে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে কডাটা, আর একটা কি ইকাইনোডার্মাটা। ওকে, হ্যাঁ, কাইনোডার্মা। ইকাইনোডার্মাটা। এবার আমি কডাটাকে পুরো হাইলাইট করে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। কারণ কেন বাদ দেবো কডাটা টপিকটাকে, যে এইটা পুরোপুরি, অমৃতন যেটা পড়ছি এটা কিন্তু পুরোপুরি একদম মেরুদণ্ডী বা কড়াটা, যেখানে পাটিপেটটা। এটা এটা পুরোপুরি আমরা আলাদা চ্যাপ্টার হিসেবে টপিক হিসেবে পড়বো। কেন কড়াটার আবার ভাগ হয় আমরা জানি, কি কি ভাগ, হেমিকডাটা, ইউরোকডাটা, সেফালোকডাটা, ভার্টিব্রাটা, ইউরোকডাটা। এগুলো আবার, হ্যাঁ 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 তার আবার অধিশ্রেণী আছে, একটা চোয়ালবিহীন আগ্নাথা, চোয়াল যুক্ত হ্যাঁ, এক নাটোস্টোমাটা, মাথা হ্যাঁ আবার নাটোস্টোমাটার 6টা শ্রেণী রয়েছে, নাভিস্টোমাটা আছে। কন্ডিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামেলস। তো এই কড়াটা থেকে আর একটা টপিক শুরু হচ্ছে। তো আমাদের আজকে আমি মানে এই ব্লু পেনে হাইলাইট করছি যেগুলো আমাদের টপিক আজকে। প্রোটোজোয়া আলোচনা করব, দুটো ক্লাস লাগবে, কঠিন টপিক রয়েছে। নিডারিয়া, টিনোফোরা, পরিফেরা, প্লাটিহেলমেন্থিস, নিমাটোটা, অ্যালিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, এগুলো ডিটেলস আলোচনা করতে হবে। শুধু তাই নয়, এই প্রোটোজোয়ারও ক্ষেত্রে প্রত্যেকটা ছোট ছোট পর্ব নিয়েও কিন্তু আলোচনা করা প্রয়োজন। লেখা হয়েছে প্রত্যেকে, পরের আমি টপিকে যাব। টোটাল এতগুলো রয়েছে, প্রোটোজোয়া 1, পরিফেরা 2, নিটারিয়া 3, টিনোফেরা 4, প্লাটিহেলমিনথিস 5, নিমাটোডা, অ্যালিডা করে 9টা। এই 9টার মধ্যে আজকে 4টে আলোচনা করব, পরের দিন 5টা আলোচনা করব। তবে সিলেবাসের মধ্যে কিছু বিশেষ অর্গান নিয়ে কিন্তু আলোচনা করতে বলা আছে, পরের দিন সেই সমস্ত অর্গানের স্ট্রাকচার ডিফাইন করব। ওকে, চলো হেডিং করো প্রত্যেকে। আজকের প্রথম টপিক প্রোটোজোয়া। দেখো দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু এর মধ্যে ইনফরমেশন রয়েছে এমন যেটা এই টপিকটাকে কঠিন বানিয়ে দেয়। এই কারণেই তোমরা বহুজন আমাকে পার্সোনালি বলেছো স্যার জুলজি নিয়ে ভয় লাগছে। না, ভয়ের ব্যাপার নেই, জুলজি টপিকটা বেশিরভাগই কিন্তু মুখস্থের উপর ডিপেন্ডেন্ট। দেখো তাহলে প্রোটোজোয়া কাকে বলে আমরা জানি, যে প্রাণীরাজ্যের অন্তর্গত যে বিশেষ প্রাণী প্রধানত এককোষী হয়, আণুবীক্ষণিক হয় এবং আদি প্রকৃতির হয়, সেটাই প্রোটোজোয়া। দেখো এই প্রোটোজোয়ার যে বৈশিষ্ট্য, এটা আমি লিখিয়ে বলিয়ে টাইম নষ্ট করছি না, কারণ প্রোটোজোয়ার বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, আণুবীক্ষণিক এককোষী, এদের দেহ নগ্ন বা কোনো কোনো ক্ষেত্রে পেলিকল দ্বারা আবৃত, এর একটি একটি নিউক্লিয়াস থাকে, কোনো কোনো ক্ষেত্রে দুটি বা তিনটি নিউক্লিয়াস থাকতে পারে। এদের কোনো গমনাঙ্গ কি হয়, ক্ষণপদ হয়। এইবার ক্ষেত্রে সব থেকে ভালো এক্সাম্পল ফ্ল্যাজেলা থাকে ইউগ্লিনা ক্ষেত্রে, সিলিয়া থেকে প্যারামেসিমার ক্ষেত্রে। এই যে সিলিয়া ফ্ল্যাজেলা, এইটা একটু আমি স্টার দিয়ে রাখতে চাইছি। এই সিলিয়া আর ফ্ল্যাজেলা এটা কিন্তু আমাদের একটু পরের দিনের আলোচ্য টপিক হবে। জাস্ট এই দুটোর কি বলবো মানে স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করে নেওয়ার, কেন কোশ্চেন এখান থেকে দিতেই পারে। ওকে, চল ক্ষণপদ নিয়ে অতটা আলোচনার ব্যাপার নেই, কিন্তু সিলিয়া ফ্যাজিলা, যে সিলিয়া আর ফ্যাজিলা যথাক্রমে ইউগ্লিনা ও প্যারামেসিয়ামের গমনাঙ্গ হিসাবে কাজ করে, এটা কিন্তু কোশ্চেন হিসাবে আসতে চলেছে বা দেয় আর কি। এরপরে এদের যদি প্রশ্ন করা হয় প্রোটোজোয়াদের ক্ষেত্রে, যে এদের জনন পদ্ধতি কি মনে হয়, এদের জনন পদ্ধতি মোটামুটি ক্ষেত্রে অযৌন জনন পদ্ধতি। তবে অযৌন জনন তবে 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 তাই নয়, প্যারামেসিয়ামের ক্ষেত্রে কিন্তু যৌন জনন সম্পন্ন হয়। যৌন জনন হয়ে হ্যাঁ, থাকে এটা কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এদের পুষ্টি পদ্ধতি কিরকম, এদের পুষ্টি পদ্ধতি আগের দিন যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আলোচনা করছিলাম, এদেরও পুষ্টি পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রে কি, এদের পুষ্টি পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রে হলোজৈক, কিছু কিছু ক্ষেত্রে হলোফাইটিক, বা নর্মাল ক্ষেত্রে এমনি প্যারাসাইটিক প্রকৃতিরই হয়। তাই এদের মিশ্র একটা জনন পদ্ধতি, মিশ্র একটা পুষ্টি পদ্ধতি লক্ষ্য করা যায়। এবার এক্সাম্পল যদি বলি, এক্সাম্পল কিন্তু তোমাদেরকে নোট ডাউন করাটা দরকার। এখানে একটা জিনিস বলে দিই, প্রতিটা পর্ব থেকে, সে তোমরা গুগল সার্চ করে বলো বা যাই করে, আমি তোমাদেরকে ক্লাসে হয়তো কয়েকটা নাম বলতে পারি, কিন্তু এই যে আজকে যে টপিক 9টা মানে কি বলবো বিভাগ বা পর্ব নিয়ে ডিসকাস করব, প্রতিটা ক্ষেত্রে 10টি করে সায়েন্টিফিক নাম কিন্তু মনে রাখা প্রয়োজন। বুঝতে পারলে, এটা একটু তোমাদের ক্ষেত্রে মনে রাখার ব্যাপার। 10টা করে নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার তোমরা মনে হবে যে 10টা নাম কোথায় পাবো, গ্র্যাজুয়েশনের বইতে 15-16টা করে দেওয়া আছে। আমি রিসেন্ট দেখছিলাম, এই মুহূর্তে বইটা আমার কাছে নেই, আমি এটা অফিসে রাখা আছে, আমি দরকার হলে ছবি তুলে আমি পাঠাতে পারি। সেটা হচ্ছে 11-12 সেমিস্টার ওয়াইজ যে নতুন বইটা, ওখানে যে প্রাণীরাজ্যের শ্রেণীবিভাগ চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে প্রতিটা পর্বে কিন্তু
8টা করে ভালো করে নাম লেখা আছে। এই যেখান থেকে পারো তোমাদের নামগুলো এগুলো কিন্তু মনে মানে একটা খাতা হিসাবে নোট ডাউন করে নিও প্রতিটা পর্বের। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমি আমি কোনগুলো আলোচনা করব? আমি আলোচনা করতে যাব এই প্রোটোজোয়ার শ্রেণীবিন্যাস। দেখো, প্রোটোজোয়াকে নর্মালি কটা ভাগে ভাগ করা হয় জানো? টোটাল আমি নামগুলো বলে রাখতে চাই। আমি তখন মুখে আচ্ছা। বলছিলাম যে 7-8টা, কিন্তু এই টোটাল প্রোটোজোয়াকে যদি শ্রেণীতে ভাগ করার যে ব্যাপারটা রয়েছে, মানে পর্বে, সরি, এটাকে না 17টি পর্বে ভাগ করা হয়। তো নোট ডাউন করে নাও যে পর্ব বলে, পর্ব বলে। ওকে, এই পর্ব কিন্তু কটা? 17টি, কম নয়, মনে রাখার ব্যাপার 17টি। অন্তত নামগুলোর সঙ্গে তোমাদের পরিচিত হওয়াটা খুব প্রয়োজন। নামগুলোর সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। জানি না এটা কোন বইতে আছে, আমি এটা খাতায় রেডি করেছি, ভালো করে দেখো, তোমাদেরকে এটা নোট ডাউন করে দিচ্ছি, একটু নোট ডাউন করে নাও। আমি কি কিভাবে বলবো? আমি নাম বলবো, তাদের বৈশিষ্ট্য বলবো, একটা করে এক্সাম্পল বলবো। কোনো কোনো ক্ষেত্রে এক্সাম্পল হয়তো আমার খেয়াল না থাকতে পারে, আমি গ্যাপ দিয়ে রাখবো, সেটা পরে কোনো জায়গা থেকে তোমরা একটু নোট ডাউন করে নিও। প্রথম নোট ডাউন করো ইউগ্লিনিডা, নাম শুনে থাকতে পারো। ওকে, নোট ডাউন করবে ইউগ্লিনিডা। তাই বলছি এই টপিকটা না একটু বড় বা একটু ডিটেলস হয়ে যায় এই কারণে। ইউগ্লিনিডা। ওকে, ইউগ্লিনিডার বৈশিষ্ট্য কি? এরা ফ্ল্যাচেলা থাকে, এদের হচ্ছে পেলিকল দ্বারা আবৃত। তাহলে নাম ইউগ্লিনা শুনেই বুঝতে পারছো এর উদাহরণ কি হতে পারে। ইউগ্লিনা, হ্যাঁ, ইউগ্লিনা, প্যারানেমা এরা। ইউগ্লিনা হতে পারে, হ্যাঁ কিনা মনে রাখো কিন্তু ইউগ্লিনা স্পিসিস। এছাড়া যদি কোনো নাম থাকে তোমরা কিন্তু অ্যাড করতেই পারো, আমি একটা একটা করে নাম আমি মনে রেখেছি। প্যারানেমা আছে একটা। নেক্সট নোট ডাউন করবে যে কাইনেটোপ্লাস্টিডা, একটু নামই কিন্তু ইম্পর্টেন্ট, আমি 17টা নাম নোট ডাউন করাবো। কাইনেটোপ্লাস্টিডা মনে রাখার দরকার, কিন্তু মনে রাখার প্রয়োজন। কাইনেটোপ্লাস্টিডা এটা কি? এরাও কিন্তু ফ্ল্যাচেলার সাহায্যে গমন সম্পন্ন করে। এদের দেহে কি বর্তমান? এদের দেহে মেনলি একটা ভেসিকুলার নিউক্লিয়াস বর্তমান। ওকে, এর বাস্তবিক এক্সাম্পল কি? লিসমেনিয়া। নোট ডাউন করো লিসমেনিয়া। আছে, চল 3 নম্বর। দেখো এই যে বৈশিষ্ট্যগুলো বলছি, শুনে লিখতে পারো, লিখে নিতে পারো। এটা আমি তখন আলোচনা করছিলাম সিলিওফোরা। সিলিওফোরা, এই সিলিওফোরার বাস্তবিক এক্সাম্পল কি? আচ্ছা, তাদেরকে ব্যাক করে দিই। এখানে কিন্তু কমনের জন্য সিলিয়া বর্তমান, ঠিক আছে। এর সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে প্যারামেসিয়াম। নোট ডাউন করো প্যারামেসিয়াম। ওকে, 4 নম্বর। দেখো শুনে একটু বোরিং লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, এটা নোট ডাউন করো এপি কমপ্লেক্স। নোট ডাউন করবে এপি কমপ্লেক্সা। এপি কমপ্লেক্সা, এপি কমপ্লেক্সার এক্সাম্পল কি বলতে পারি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। ওকে, নেক্সট নোট ডাউন করবে 5 নম্বর ডাইনোফ্ল্যাসেটা। ডাইনোফ্ল্যাসেটা, ডাইনোফ্ল্যাসেটা। ডাইনোফ্ল্যাসেটা বলতে কি? এখানে ফ্ল্যাজেলা একাধিক সংখ্যায় বর্তমান। এরা কিন্তু কি করে? এদের হচ্ছে শ্বেতসার বা তেল জাতীয় মানে ফ্যাট জাতীয় কোনো বস্তু এরা সঞ্চয় করে রাখতে পারে। এদের এটা বিশেষ একটা প্রপার্টিস বা ক্ষমতা রয়েছে। এর এক্সাম্পল কি? লিখে রাখো যে নসিলুসা স্পিসিস। নামটা একটু বলে দেবেন, বুঝতে পারছি না লেখাগুলো ঠিক করে। হাতের লেখা ঠিক করার চেষ্টা করছি, হাতের লেখা ঠিক করার চেষ্টা করছি। NOCILUSA স্পিসিস। এটা অনেক জায়গায় এরকম ভাবেও থাকে, NOCTILWSA, এরকম ভাবেও কোনো অনেক বইতে আমি এর স্পেলিং থাকতে দেখেছি। লিখে রাখো, যদি ডাইনোফ্ল্যাজেটার আর কোনো এক্সাম্পল পাও তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট নোট ডাউন করো রাইজোপোডা। নেক্সট নোট ডাউন করবে রাইজোপোডা। রাইজোপোডা, তাহলে এই রাইজোপোডার ক্ষেত্রে কি এক্সাম্পল? লিখে রাখো, সব থেকে কমন নাম আমাদের অ্যামিবা।
ওকে, সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। চলো এরপরে 7 নম্বর নোট ডাউন করো। 7 নম্বর হচ্ছে স্ট্যামেনোপিলা। স্ট্যামেনোপিলা স্ট্যামিনোপিলার বৈশিষ্ট্য কি? এদের বাইরে কিন্তু একটা একটা কঠিন একটা আস্তরণ বর্তমান, মেনলি ক্যালসিয়াম কার্বনেট নির্মিত শক্ত একটা মানে কি আস্তরণ বর্তমান। এরা কিন্তু মনে রাখো, এরা কিন্তু ক্লোরোফিল থাকে, এরা খাদ্য প্রস্তুত করতে সক্ষম। এদের ভালো এক্সাম্পল হচ্ছে ডায়াটম। ডায়াটমস, আমি তাই সবুজ কালার লেখালাম যেন মনে রাখতে পারো। কোশ্চেন আছে কোন প্রকার প্রোটোজোয়া খাদ্য প্রস্তুত করতে পারে, অ্যান্সার হচ্ছে কি স্ট্যামিনোপিলা। অসুবিধা নেই। চলো নেক্সট হচ্ছে অ্যাক্টিনোপোডা। অ্যাক্টিনোপোডা অ্যাক্টিনোপোডা অ্যাক্টিনোপোডার এক্সাম্পল কি লিখে রাখো, অ্যাক্টিনোফাইটস। হাতের লেখা বুঝতে অসুবিধা বলবে আমাকে। অ্যাক্টিনোফাইটস। খুব বোরিং ক্লাস হতে চলেছে, কারণ এইগুলো নোট ডাউন করা বা মুখস্থ করা ব্যতীত এই জায়গায় আর কিন্তু কোনো ব্যাপার। স্যার কি বলেন? অ্যাক্টিনো কি বলেন স্যার? আর PHYRS। নেক্সট নোট ডাউন করবে। আচ্ছা একটু আমাকে থামতে বলবে যদি কোনো হাতের লেখা অসুবিধা হয় বা কোনো নাম বুঝতে সমস্যা হয় কিন্তু বলো। নেক্সট নোট ডাউন করবে যে গ্রানুলোকিউসোডা। নোট ডাউন করবে গ্রানুলো রেটিকুলোসা। গ্রানুলো রেটিকিউলোসা। ওকে, এর বৈশিষ্ট্য কি বলা যাবে? একটা প্র্যাকটিস সেটে কোশ্চেন দেখেছিলাম, করা থেকে বলবো যে এই ধরনের প্রোটোজোয়ার গমনাঙ্গ কি বলতে পারবে? এদের গমনাংশ হচ্ছে রেটিকিউলোপোডিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখো। এদের গমনাঙ্গ হচ্ছে রেটিকিউলোপোডিয়া। হচ্ছে এদের দেহে কোনো মাইটোকন্ড্রিয়া মানে মাইটোকন্ড্রিয়া ভঙ্গুর অবস্থায় বর্তমান এবং প্লাস্টিড থাকে না। ওকে, যার বাস্তবিক এক্সাম্পল নোট ডাউন করো, গিয়ারডিয়া। ওকে চলো নেক্সট। দেখো এখনো 9টা বাকি, এখনো হচ্ছে প্রায়, হ্যাঁ এখনো প্রায় 8টা স্যার বাকি। বানানটা একবার বলে দিন না, ওই যে জিআই এটা কি লিখছেন GI, বুঝতে পারছি। আচ্ছা সরি GIARDIA। GIARDIA হচ্ছে। নেক্সট নোট ডাউন করবে যে প্যারাবেসিলিডা। প্যারাবেসিলিডা দেখো, যাদের 11-12 এবছর যে সেমিস্টারের বই, ওই বইতে এই টপিকগুলো থাকতে পারে। মানে এক্সাম্পলগুলো খুব ভালো আছে। আমি জানি না এই পর্বগুলো আছে সাথে আছে কিনা, কিন্তু প্রতিটা ছোট ছোট পর্বের এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো আছে। ওকে চলো, এই যে প্যারাবেসিলিডার বৈশিষ্ট্য কি? এদের গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা, মাইটোকন্ড্রিয়া থাকে না। ওকে চলো, এর এর এক্সাম্পল কি কেউ বলতে পারবে? বলা যাবে কেউ? নোট ডাউন করে নাও, হিস্টোমোনাস। হিস্টোমোনাস বর্ষা, এগুলো কোথাও রেডি করা আছে মানে কোনো জায়গাতে বা কোনো? হ্যাঁ স্যার রেডি তো করা আছে, কিন্তু আমি ভুলে গেছি। এগুলোকে একটু বেড টেড করে আরম্ভ করো। কিন্তু আমরা যখন পড়েছিলাম এগুলো অ্যাকচুয়ালি সাব ফাইলাম হিসেবে ছিল, মানে এগুলো ফাইলাম হিসেবে ছিল না না এগুলো তখন হচ্ছে, আমার যে নোটগুলো হ্যাঁ গেছে। তুমি হ্যাঁ এগুলো, এখন তো চেঞ্জ হয়ে গেছে এটা এগুলো কিছুটা। বের করো। বের করে মোটামুটি যেগুলো তোমাদের অনার্সের সময় যেগুলো আছে যতটা পারো বের করো। ওকে, ডিপ্লোমোনোডেটা। এই ডিপ্লোমোনোডেটার কি? এখানে গমনাঙ্গ কিন্তু ফ্ল্যাজেলা, বেশিরভাগ ক্ষেত্রে গমনাঙ্গ কিন্তু ফ্ল্যাজেলাই। এর কি? এর হচ্ছে স্পেশাল এক্সাম্পল কি? এর হচ্ছে এন্টারোমোনাস। নোট ডাউন করো, এন্টারোমোনাস। আমি একটা করে লেখাচ্ছি, স্যার তোমরা স্যার কি বললেন? ডিপ্লোমোনোডিটা। ডিপ্লোমোনোডিটা, DIPLOMONADIDA। ডিপ্লোমোনাডিটা হচ্ছে, যার এক্সাম্পল কি? এন্টারোমোনাস। এন্টারোমোনাস হচ্ছে লেখা হয়েছে। চলো এরপর নোট ডাউন করো যে ক্রিপ্টোমোনাডা। ক্রিপ্টোমোনাডা ক্রিপ্টোমোনাডা এই ক্রিপ্টোমোনাডার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে সিলোমোনাস। ওকে নোট ডাউন করো,
সিলোমোনাস। চল নেক্সট নোট ডাউন করবে যে মাইক্রোস্পোরা। মাইক্রোস্পোরা স্পেলিংটা কি CH সিএইচ নোট ডাউন করো মাইক্রোস্পোরা। এই মাইক্রোস্পোরা কিন্তু রেণুদর হয়, এরা রোগ রোগ সৃষ্টি করে, ঠিক আছে? এরা কিন্তু পরজীবী প্রকৃতির। ওকে, এর এক্সাম্পল কি? প্যারামিক্সা। নোট ডাউন করো প্যারামিক্সা। প্যারামিক্সা লেখা হয়েছে, নেক্সট পেজে যেতে হবে। এটা কি মাইক্রোস্পোরা নাকি? কোনটা বলো? এটা মাইক্রোস্পোরা, যার এক্সাম্পল হচ্ছে প্যারামিক্সা। প্যারামিক্সা এটা এটা কি নসেমা হতে পারে? কোনটা বলো? হ্যাঁ নসিমা, ভেরি এই গুড, মনে মাইক্রো পড়েছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, নসিমা। ওকে, নসিমা, NOSEMA, নসিমা বলো, নোট ডাউন করে রাখো। নসিমা ঠিক বলেছো, বলা যেতে পারে। সব থেকে বেশি প্রজাতি কিন্তু বর্তমান কার জানো কি? এটা একটু মনে রাখতে পারো যে এতগুলো বললাম তার মধ্যে সব থেকে বেশি প্রজাতির প্রোটোজোয়া কোনটা বলা যাবে? সব থেকে বেশি প্রজাতির নোট ডাউন করো যে গ্রানুলো রেটিকিউলোসা। এটা হচ্ছে গোল করে রাখছি, এটা সব থেকে বেশি প্রজাতির প্রোটোজোয়া লক্ষ্য করা যায় পৃথিবীতে। ওকে, প্রায় 40 থেকে 42,000টি প্রজাতি কিন্তু লক্ষ্য করা যায়। ওকে, চলো 14 নম্বর। 14 নম্বর নোট ডাউন করো যে অ্যাসিডোস্পোরা। অ্যাসিডোস্পোরা দেখো বৈশিষ্ট্য বলছি, লেখাচ্ছি না বলে লিখো না তা কিন্তু নয়, যদি শুনে লিখতে পারো একটু লিখে নিও। অ্যাসিডোস্পোরা কি হয়? এরাও হচ্ছে মানে ঠিক মাইক্রোস্পোরার মতো সেম প্রপার্টিজ, এরা রোগ সৃষ্টি করে, পরজীবী প্রকৃতির হয়। ওকে, মনে থাকে জানো হচ্ছে। তাহলে অ্যাসিডোস্পোরার বাস্তবিক মানে এক্সাম্পল কি বলতে পারি? লিখে নাও, হ্যাপ্লোস্পোরিডিয়াম। হ্যাপ্লোস্পোরিডিয়াম হচ্ছে। নেক্সট 15 নম্বর, একে দেখো কুয়ানো ফ্ল্যাজেটা। দেখো ফ্ল্যাজেটা শুনেই বুঝতে পারছো যে এর গমনাঙ্গ কিন্তু ফ্ল্যাজেলা। কুয়ানো ফ্ল্যাজেটা। ওকে, কুয়ানো ফ্ল্যাজেটা। তাহলে কুয়ানো ফ্ল্যাজেটার বৈশিষ্ট্য কি? গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা, একটি মাত্র ফ্ল্যাজেলা থাকে এদের। এরা কিন্তু খুব একটা রোগ সৃষ্টি করে না। ওকে, এর এর এক্সাম্পল কি? মোনোসিগা। ডাউন করো। হচ্ছে চল 17 বানানটা বুঝতে পারছি না, সেটা একবার বলে দিবেন? MONOSIGA। MONOSIGA। ওকে, মোনোসিগা। নেক্সট হচ্ছে ক্লোরোফাইটা। নেক্সট 16 নম্বর হচ্ছে ক্লোরোফাইটা। ক্লোরোফাইটা এদের হচ্ছে আদর্শ কিন্তু ক্লোরোপ্লাস্ট উপস্থিত, এদের শ্বেতসার কিন্তু মানে উৎপন্ন করে, যার এক্সাম্পল কি শুনে থাকবে তোমরা প্রত্যেকে? ভলভক্স, ক্লামাইডোমোনাস। ভলভক্স, ক্লামাইডোমোনাস। আর লাস্ট 17 নম্বর নোট ডাউন করো যে ওপালিনিডা। ওপালিনিডা, আমি বারবার বলছি, আমি যেগুলো লেখালাম এটা সাফিসিয়েন্ট নয়। আমি একটা করে আমার নোট রেডি করেছিলাম, সেখানে তোমার নোট ডাউন করে দিচ্ছি। এটা বাদ দিয়েও যদি তোমাদের যদি থাকে তোমরা কিন্তু নোট ডাউন করতে পারো। দেখো ওপালিনিডা এক্সাম্পল কি খুব কঠিন হবে বলা? কে বলবে? ওপালিনা। ওপালিনা। কোনটা বলবো আর একটা বলো, কত নম্বরটা? ও বুঝতে পেরেছি। ওপালিনিডা, যার এক্সাম্পল হচ্ছে ওপালিনা। হচ্ছে রেসপন্স করবে প্রত্যেকে। এই যে আমি নোট ডাউন করলাম প্রোটোজোয়া সম্পর্কে, কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। ক্লিয়ার প্রত্যেকে কি না? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। দেখো যে ক্ষেত্রে আমাদের পর্বের অন্তর্গত শ্রেণী পড়তে হবে সেগুলো কিন্তু আমি নোট ডাউন করিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই হলো টোটাল প্রোটোজোয়া। এর মধ্যে প্রোটোজোয়ার মধ্যে তো বহু প্রোটোজোয়া রোগ সৃষ্টি করে। যেমন সব থেকে পরিচিত রোগ কি? ম্যালেরিয়া, যার প্রোটোজোয়ার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, হ্যাঁ কিনা? এরপরে কি বলতে পারি? এরপরে কালাজ্বর। কালাজ্বরের প্রোটোজোয়ার নাম কি? লিশমোনিয়া ডোনোভানি। ভেরি গুড। তারপরে ঘুম ঘুম রোগ, স্লিপিং সিকনেস, কি হবে? ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স, হ্যাঁ কিনা? আর কি একটা যেন নাম ছিল, যেন আমাশা। আমাশা রোগ কি হবে? ব্যাস, এই তো জানো। চলো
হ্যাঁ, আর স্যার ওই হ্যাঁ, উচেরিয়া ব্যাংককটি এগুলো রয়েছে। স্যার ফাইলেরিয়ার জন্য এগুলো মনে তো হয় না? কেন ওটা ফাইল, এটা ক্রিম জাতীয়, ওটা 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 তো প্রোটোজোয়া না ওটা সেগুলো। ওটা তো তোমার প্রোটোজোয়ার প্রোটোজোয়া মধ্যে। না, ওটা ক্রিম, হ্যাঁ। হ্যাঁ, চল নেক্সট প্রত্যেকে হেডিং করো। প্রোটোজোয়া আমরা আলোচনা করলাম। এরপরে নেক্সট পর্ব নিয়ে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ পরিফেরা। পরিফেরা, তাহলে পরিফেরা বলতে হলে তোমরা জলদি বলে ফেলো পরিফেরার 4টে বৈশিষ্ট্য, তাড়াতাড়ি এক একজন একটা করে বলো। এই এরা তো গায়ে অপ্রতিসম ছিদ্র বডি, হয়ে এক ওদের এক হচ্ছে এক বডি থাকে, এক একজন অরিও এক- হয়ে আর প্রতিসম, এদের অস্টিয়া থাকে, অস্কিউলাম থাকে, যেটা এদের ছোট ছিদ্রগুলো ছোট ছোট হচ্ছে গহ্বর থাকে অস্টিয়া, যেটা অস্ট্রিয়া, আর বড় গহ্বরটা হচ্ছে আর বৃহৎ অস্টিউলাম। ছিদ্রটা সব হচ্ছে থেকে অস্কিউলাম। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটাই বললে না। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি থাকে এর থেকে বড় কথা? পোর থাকে স্যার, না না স্যার জল আর সারাদেও কাঁটা দিয়ে ক্যানাল ঢাকা। সিস্টেম থাকে, ক্যানাল সিস্টেম। দেখো দেখো, সবই বলছো, প্রধান হ্যাঁ, ব্যাপারটা নালিকাতন্ত্র তো থাকে ওদের। এদের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এরা হচ্ছে সামুদ্রিক, এরা কলোনি গঠন করে, এরা গমনে অক্ষম। এটা প্রথম পয়েন্ট, ঠিক আছে? যে এরা হ্যাঁ, সামুদ্রিক, এরা কলোনি গঠন করে বসবাস করে, এরা হচ্ছে গমনে অক্ষম। ওকে, যেমন স্পঞ্জ। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট পয়েন্ট ভালো করে পয়েন্টগুলো বলে একটু শুনে নাও। নেক্সট পয়েন্ট, এদের দেহে কি করে? অসংখ্য ছোট ছোট ছিদ্র বর্তমান, তাই এদেরকে ছিদ্রাল প্রাণী বলা হয়। এই ছিদ্রগুলোকে কি বলা হয়? অস্টিয়া বলে। অস্টিয়া। যার মাধ্যমে কি, অস্টিয়ার কাজটা কি? এর মধ্যে কিন্তু জল প্রবেশ করে এবং জল দেহের একটা পরিবহন। প্রান্তে বড় ছিদ্র বর্তমান, যার মধ্যে যেটা কি বলে? অস্কিউলাম বলা হয়। এই অস্টিউলাম। অস্কিউলাম সাহায্যে কি করা হয়? জল বাইরে বের প্রবেশ করে করে, দেয়। হ্যাঁ কিনা? এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে এরা এরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। আমার এটা করানো হলো না, আমি একটু ভুলে গেলাম। আমাদের যে প্রাণী জগৎ না, এই প্রাণী জগতের মধ্যে কিন্তু কলাস্তর অনুযায়ী ভাগ করার ব্যাপার আছে। কলাস্তর অনুযায়ী কিন্তু একটু ভাগটা আমাকে দেখানো প্রয়োজন। একটু একটু গ্যাপ ছেড়ে তোমরা একটু লিখে নিতে পারো দেখি, একটু লিখে নাও দেখি, একটু নেক্সট পেজে একটু লিখে নাও তো, একটু ছোট্ট করে। এটা না আমার খেয়াল ছিল না, হঠাৎ করে মনে হলে একটু নোট ডাউন করে নাও তো। প্রাণী জগতের এতক্ষণ আমরা ভাগ, উপবিভাগ টিভাগ এইসব বললাম, একটু এই জাস্ট কলাস্তর যে ভাগগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, একটু লিখে নাও তো, একটু লিখে নাও প্রাণী জগৎ বলে, খাতার একটা সাইড করে বা খাতার নিচের অংশে একটু লিখে নাও। দেখো প্রাণী জগৎকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম প্রথমে। কি কি ভাগ? একটা ভাগ মানে দুটো ভাগে ভাগ করা উচিত আর কি, আমি 3টে করেছিলাম বটে। একটা আলোচনা করে ফেললাম, প্রোটোজোয়া। খুব তাড়াতাড়ি একটু দেখে নাও তো, আমার খেয়াল পড়লো এই ডিপ্লোবাস্টিক ব্যাপারটা আসতে গিয়ে। প্রোটোজোয়া, আর একটা হচ্ছে মেটাজোয়া। এটা আগে লেখালেই ভালো হতো, প্রোটোজোয়া শুরু করার আগে। মেটাজোয়া, আমি কি বলেছিলাম যে মেটাজোয়ারই আর একটা ভাগ কি? প্যারাজোয়া। এখানে সেই ভাগটা স্পেসিফাই করে নোট ডাউন করাবো। একটা হচ্ছে প্যারাজোয়া, তাহলে আর একটা কি হবে বলেছিলাম, কিন্তু বলা উচিত। আর একটা কি? এন্টারোজোয়া, হ্যাঁ কি না? এন্টারোজোয়া। এন্টারোজোয়া আমি কিন্তু বলেছিলাম, একটু আগেই আলোচনা করলাম। তাহলে এখানের ভাগটার ভিত্তিটা কি? এখানে এককোষী, এটা এককোষী মানে প্রোটোজোয়া, আর বহুকোষী মানে কি? বহুকোষী মানে হচ্ছে মেটাজোয়া। এই ভাগটা শুনতে বা বুঝতে সুবিধা হবে। এরপর দেখো, এই যে প্যারাজোয়া বলতে কোনটা? প্যারাজোয়া বলতে কলাতন্ত্র সুস্পষ্ট। দেখো কোষের পর তো কলা হয়, তাহলে কলাতন্ত্র সুস্পষ্ট একেবারেই নয়, অর্থাৎ কলাতন্ত্র গঠন হয় না। আর এন্টোজোয়া বলতে কোনটা? সুগঠিত কলাতন্ত্র, হ্যাঁ কি না? অর্থাৎ কলাতন্ত্র, কোষ দ্বারা কলাতন্ত্র গঠিত হয়েছে, সুস্পষ্ট কলাতন্ত্র। এই যে প্যারাজোয়া বললাম, প্যারাজোয়ার আন্ডারেই একটা বিশেষ প্রকার পর্ব বর্তমান, তার নাম কি? পরিফেরা। পরিফেরা, যেটা আলোচনা করতে চলেছি। এরপরে দেখো, এই যে এন্টারোজোয়া বললাম কলাতন্ত্র গঠিত হয়েছে বলে, কলাতন্ত্র মানে তার দুটো স্তর রয়েছে তো। এই কলাতন্ত্রের স্তর করকম থাকে? কলাতন্ত্রের দুরকম স্তর বর্তমান। কি কি? একটা দ্বিস্তরী, যাকে ইংলিশে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিকা, হ্যাঁ কি না? ডিপ্লোব্লাস্টিকা বলা হয় তো, নোট ডাউন করে নাও, হ্যাঁ। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ওই জন্য এটাকে লেখাটা প্রয়োজন ছিল। ডিপ্লোব্লাস্টিকা। আর একটা কি? আর একটা হচ্ছে টিপ্লোব্লাস্টিকা। ট্রিপ্লোব্লাস্টিকা। ওকে, ডিপ্লোব্লাস্টিকা। এই যে ডিপ্লোব্লাস্টিকা, এখানে কটা পর্ব আমরা এক্সাম্পল পাবো? এখানে দুটো পর্ব পাবো। কি কি? একটা নিডারিয়া, আর একটা টিনোফোরা। নিডারিয়া, আর একটা হচ্ছে টিনোফোরা। হ্যাঁ, টিনোফোরা হচ্ছে। এইবারে ডিপ্লোব্লাস্টিকাটাই তোমরা ঠিক চলে যাও একদম, মানে 3টে ভাগে ভাগ। না, এই 3টে ভাগে ভাগ কিভাবে করব? যেভাবে তোমাদের ওইখানে দেখিয়েছি। দেখো চলে যাও, কোথায় যেন সবটা পড়লাম, এইখানে দেখো 3টে ভাগে কি কি? এই যে অসিলোমেটা,
সিউডোসিলোমেটা, সিলোমেটা। তারপরে তোমরা এইভাবে ব্যাপারটাকে নোট ডাউন করে নাও, ঠিক আছে? কিন্তু কিন্তু মনে রাখো, ওই নোট ডাউনের পরে নিডারিয়া আর টিনোফেরাকে আর লিখবো না। কেন লিখবো না? নিডারিয়া আর টিনোফেরাটা কার মধ্যে চলে এসছে তখন? ডিপ্লোবাস্টিকার মধ্যে চলে এসছে। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো প্রত্যেকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ওদের তো এন্ডোডাম মেসোডাম আর এক্টোডাম হ্যাঁ, থাকে। তাহলে তাহলে তোমরা এইখানে এইভাবে একটু নোট ডাউন করে নাও। ডিপ্লোবাস্টিকার মধ্যে অসিলোমেটা, সিউডোসিলোমেটা আর সিলোমেটা। তবে অসিলোমেটার আন্ডারে আগেরটার ক্ষেত্রে আমরা তিনটে লিখেছিলাম, কি কি? টিনোফোরা, নিডারিয়া আর প্লাটিহেলমিনথিস। তবে এক্ষেত্রে কটা লিখবো তাহলে? একটা লিখবো, আর কি না? ক্লিয়ার হয়েছে? আর প্লাটিহেলমিনথিস। হ্যাঁ, আর সিউডোসিলোমেটার ক্ষেত্রে নিমাহেলমিনথিস, আর সিলোমেটার ক্ষেত্রে যেমন লেখানো হয়েছে অ্যালিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকোডার্মাটা, করাটা। ক্লিয়ার মোটামুটি? দেখো, এইটা একটু বলার দরকার ছিল কলা স্তর অনুযায়ী আর এই কলাতন্ত্র গঠন অনুযায়ী। এটা আমার লেখানো হয়নি, এটা কিন্তু নোট ডাউন করে দিলাম। হয়েছে? প্রত্যেকে রেসপন্স স্যার করো। আগের ছকটা তাহলে বাদ দিয়ে দেবো? না না, এই কি কথা, বাদ কেন দেবে? কি মহা মুশকিল! আমি বলছি যে না, এইটা আগের ছকটা থেকে নিডারিয়া টিনোফেরা এটাতে চলে এলো, না তাহলে না না, আমি এই জায়গাটা আগে চেঞ্জ করে দেবো। বাবা, এই ছকের মধ্যে কি, এই ছকের মধ্যে কি নিডারিয়া নেই? আছে তো রে বাবা। আমি এখানে কি বলছি যে ডিপ্লোব্লাস্টিকের তিনটে ভাগ লেখো। কি কি ভাগ? অসিলোমেটা, সিউডোসিলোমেটা, সিলোমেটা। এবার দেখো, অসিলোমেটার মধ্যে তখন কটা লিখেছিলাম? তিনটে লিখেছিলাম, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস। কিন্তু এই তিনটের মধ্যে দুটো দ্বিস্তরীয়, তাই এটাকে আলাদা করেছি এখানে। তাই দুটো ছকই লেখা থাক, প্রাণীরাজ্য বলে দুটো ছকই লেখা থাক। ওইখানেও একটা থাক, এটাও একটা থাক। ওটা হচ্ছে নর্মালি পর্ব, ভাগ, বিভাগ হিসাবে আছে থাক। এটা হচ্ছে কলাতন্ত্র এবং স্তর অনুযায়ী, কলা স্তর অনুযায়ী আছে, সেটাও থাক। কথাটা বোঝা গেল? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। হয়েছে মোটামুটি? চল নেক্সট আমরা তাহলে হ্যাঁ, ঠিক আমরা আছে। আমরা ফিরে যাই তাহলে। তাহলে সিলোমিটার আন্ডারে যেমন আগেরটা ছিল সেরকমই থাকবে, তাই হ্যাঁ, তো? ওটা ভোটের ওটা কোনো সময় ওটা change কোনো চেঞ্জ করতে হবে না, ওটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে। স্যার এখানে 80 মিটার আন্ডারে শুধু প্লাটিহেলমিনথিসটা লিখবো নাকি? হ্যাঁ হ্যাঁ, অসিলোমিটার আন্ডারে পাঠিয়ে দিবে, ঠিক আছে? দেখো, তাহলে এটা নয় যে অসিলোমিটার আন্ডারে আমি নিডারিয়া বা টিনোফেরাকে লিখতে বলছি না, ওটা তো ওর মধ্যেই আছে। কিন্তু এখানে আমি ভাগটা করছি কিসের ভিত্তিতে? দ্বিস্তরের ভিত্তিতে। ডিপ্লোবাস্টিক তখন দুজনের গ্রুপটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কথা ক্লিয়ার হলো? কিন্তু তিনজনেই, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, তিনজনেই কার আন্ডারে? অসিলোমিটার আন্ডারে। হচ্ছে? চল তাহলে আমি টপিকে ফিরে যাই, যেটা বলছিলাম। তাহলে এদের কি হয়? এদের হচ্ছে দুটি, মানে একটা স্তর বর্তমান। কি কি একটা হচ্ছে অন্তঃস্তর, একটা বহিস্তর। এন্ডোডাম, এক্টোডাম বলছেন তো স্যার? না 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 না, দেখো, আমি পরিফেরায় কি কোনো স্তরের মধ্যে ফেলেছি? না আমি না না না। আমি পরিফেরা কার মধ্যে? তুমি নিজে বলো, পরিফেরা ও কার মধ্যে? প্যারাজোর মধ্যে, সরি সরি তাহলে এদের প্যারাজোর কোনো মধ্যে আছে। না 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 কলাতন্ত্রই না নেই। না যার কলাতন্ত্র নেই তার কি কলা স্তর থাকবে? নেই। না না তাহলে না না এদের না, কোষগুলির দুটি স্তর, একটা বহিস্তর, একটা হচ্ছে অন্তঃস্তর, ঠিক আছে? এবার এই একটা পয়েন্ট নোট ডাউন করো, আস্তে আস্তে প্রত্যেকে মিট করো, একটা নোট ডাউন করো যে এদের দেহে দুটি স্তরের মাঝে জেলির ন্যায় থকথকে পদার্থ বর্তমান। নোট ডাউন করবে, এদের দুটি স্তরের মাঝে জেলির ন্যায়, মানে একটা জেলির ন্যায় থকথকে পদার্থ বর্তমান। তাকে কি বলা হয়? কারো কোনো আইডিয়া আছে? নোট ডাউন করে না, তাকে বলা হয় মেসেনকাইম। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আছে, মেসেনকাইম। ওকে, যেটা কি করে? যেটা সমুদ্রে এদেরকে, সমুদ্রের ঘনত্বের সঙ্গে এদের শরীরের ঘনত্বের ব্যালেন্সটা বজায় রাখতে বা সমতা বজায় রাখতে সাহায্য করে। হ্যাঁ কি না? মনে থাকবে? নেক্সট নোট ডাউন করো, এদের স্পঞ্জশীল বর্তমান, বা অনেক জায়গায় স্পঞ্জশীলও বলে। নোট ডাউন করে নাও, এদের স্পঞ্জশীল বর্তমান। এই স্পঞ্জশীলটা কি? তো আরো কোনো আইডিয়া? এদের হ্যাঁ শরীরের স্যার, মধ্যে, ওদের দুটো ক্যাভিটির মাঝখানে ভেরি গুড থাকে। ভেরি গুড, এদের দেহে যে ক্যানাল সিস্টেম রয়েছে তার মধ্যে একটি মধ্যে একটা গহ্বর বর্তমান, যে ঘরটাকে স্পঞ্জশীল বলা হয়। ঠিক আছে, মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এদের জনন কিন্তু অযৌন ও যৌন উভয় পদ্ধতিতে কিন্তু সম্পন্ন হয়। তাহলে একটা পরিফেরা সম্পর্কে যে পয়েন্টগুলো করা দরকার ছিল আমি কিন্তু করালাম। এই পরিফেরার অন্তর্গত কিছু শ্রেণী আমাদের পড়তে হবে। কটা শ্রেণী এদের মধ্যে রয়েছে?
দেখো পরিফেরাটা পর্ব, তিনটে পরিফেরার শ্রেণী, তিনটে শ্রেণী, একটু ভালো মানে করে নোট তিনটে ডাউন। ক্লাস রয়েছে। হ্যাঁ, তাহলে নোট ডাউন করে নাও, এটা পর্ব, তাহলে এইগুলো কি, এইগুলো হচ্ছে প্রত্যেকটা শ্রেণী। তাহলে কি কি শ্রেণী নোট ডাউন করো খুব ভালো করে। ফার্স্ট হচ্ছে ক্যালকেরিয়া, শুনে থেকে, ক্যালকেরিয়া, হেক্সাক্টিনেলিডা আর ডেমোস্পঞ্জি। ভেরি গুড, সুন্দর, নোট ডাউন করো ক্যালকেরিয়া। এই ক্যালকেরিয়া সম্বন্ধে একটু বলা উচিত যে এদের এদের ক্যালসিয়াম কার্বনেটের অন্তঃকঙ্কাল বর্তমান, যার সব থেকে ভালো এক্সাম্পল কি, ক্যালকেরিয়ার ভালো এক্সাম্পল নোট ডাউন করো সাইকন। সাইকন জিলাটিনোসাম। সাইকন, হ্যাঁ, সাইকন, তারপর হচ্ছে গ্রানসিয়া, এইগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম্পল। সাইকন, গ্রানসিয়া মনে থাকবে, এটা হচ্ছে ক্যালকেরিয়ার এক্সাম্পল। হচ্ছে স্যার হুম বলছি কি যে এই ক্লাসগুলোর আন্ডারে তো আবার অনেক অর্ডার না, আর গুলো পড়তে কিছু হবে না, করতে হবে আমাদের না, তো পড়তেই ক্লাস হবে না, অব্দি আমাদের করলেই হবে আমাদের তো? দেখো, শোনো শোনো, আমাদের কিন্তু ভালো করে শোনো, আমাদের সিলেবাসে বলাই আছে আপ টু ফাইলাম, ঠিক আছে? কিন্তু আমি হ্যাঁ পর্ব হ্যাঁ বাদ দিয়েও শুধুমাত্র ফাইলাম বললে তো হবে না। কেউ দিয়ে দিলে, কোশ্চেন দিয়ে দিলে তখন বলবে না যে ফাইলামের আন্ডারে শ্রেণী পড়তে কে না বলেছিল। কিন্তু তা সেটাকে এগিয়ে নিয়ে গিয়ে আর হায়ারকিতে নিচে নামিয়ে লাভ নেই, বুঝতে পারলে? আমরা এই কিংডম থেকে ফাইলাম, ফাইলাম হয়ে শ্রেণী বা ক্লাসেই এলাম, এরপরে অর্ডার ফ্যামিলি না যাওয়াই ভালো। আর এটা হতে হলে সেই তোমার মাস্টার ডিগ্রি লেভেলের আরো ডেপথে ঢুকতে হবে, প্রয়োজনও নেই আর এত টাইমও নেই, বুঝলে? চলো, মানে চাপ নেওয়ার দরকার নেই, যদি লেখা টেখা থাকে পড়তে হবে না, আমি ওপেন বলছি, পরিষ্কার বলছি। হচ্ছে ফার্স্টে নোট ডাউন করো ক্যালকেরিয়া, তারপর নোট ডাউন করো ডেমোস্পঞ্জি। ডেমোস্পঞ্জি, ওকে। এর এর কি বৈশিষ্ট্য কি? দেখো বৈশিষ্ট্যগুলো মুখে বলছি, নোট ডাউন করে শুনে রাখো যে এদের কিন্তু যে অন্তঃকঙ্কাল রয়েছে, অন্তঃকঙ্কাল কিন্তু স্পঞ্জিন সূত্র দ্বারা গঠিত। লিখে রাখো, এদের অন্তঃকঙ্কাল স্পঞ্জিন সূত্র দ্বারা গঠিত, ওকে। তাহলে এর এক্সাম্পল কি, লিখে রাখো স্পঞ্জিলা, স্পঞ্জিলা, ওকে। স্পঞ্জিলার পর নেক্সট অন্য করো ইউস্পঞ্জিলা। কি বলেন এদের অন্তঃকঙ্কাল? অন্তঃকঙ্কাল স্পঞ্জিল তন্তু দ্বারা গঠিত, স্পঞ্জিল তন্তু দ্বারা বা স্পঞ্জিল সূত্র দ্বারা গঠিত। হচ্ছে নেক্সট নোট ডাউন করো হেক্সাক টিনেলিডা। নোট ডাউন করো হেক্সাক টিনেলিডা। নামও তোমরা অনেকে বলবে যে এসব শুনেই নি তো কখনো। দেখো আরেকটা জিনিস দেখো, যাদের বোটানি বা ফিজিওলজি, যাদের পাশে ছিল জুলজি, তারা তো পাশের সাবজেক্ট মানুষ সেরকমভাবে পড়াশোনা করে, তো আমরাও জানি, তো তাদের ক্ষেত্রে এগুলো একটু অন্যরকম মনে হতেই পারে যে শুনিনি কখনো। এখানে একটা পয়েন্ট নোট ডাউন করো, এখানের এদের অন্তঃকঙ্কাল সিলিসিয়াস পিকিউল দ্বারা গঠিত। এদের অন্তঃকঙ্কাল সিলিসিয়াস পিকিউল দ্বারা গঠিত, মনে থাকে যেন, এদের অন্তঃকঙ্কাল সিলিসিয়াস পিকিউল দ্বারা গঠিত। এর বাস্তবিক এক্সাম্পল কি, ফেরোনেমা। আমার একটাই এই মুহূর্তে খেয়াল রয়েছে, যদি আরও থাকে তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো, আমার আর এই মুহূর্তে খেয়াল পড়ছে না। ফেরোনেমা লেখা হয়েছে, রেসপন্স করো, হ্যাঁ কি না? ক্লিয়ার প্রত্যেকে? পিএইচইআরও, কোনটা বলো? ফেরোনিমাটা অবশ্যই পিএইচইআরও। পিএইচইআরও এনইএমএ, পিএইচইআরও এনইএমএ, অসুবিধা নেই। তাহলে এই গেল হচ্ছে পরিফেরার নোট। দেখো তাহলে এই যে নামগুলো দেখতে পাচ্ছ, সাইকন বলো, গ্রানসিয়া বলো, স্পঞ্জিলা বা ফেরোনেমা, এগুলো প্রত্যেকটা কার এক্সাম্পল? এগুলো প্রত্যেকটা কিন্তু পরিফেরার এক্সাম্পল, ঠিক আছে? চল নেক্সট আমরা যে পর্ব নিয়ে আলোচনা করব, নোট ডাউন করো। নেক্সট আমরা যে পর্ব নিয়ে ডিসকাস করব যে নিডারিয়া। নিডারিয়া, আচ্ছা দেখো, আজকে রোববার হয়ে গেল, আমি কিন্তু কালকে পরীক্ষা নেব, ঠিক আছে? কালকে পরীক্ষা নেব, কালকের সারাদিন, পরশু দিন সারাদিন অন থাকবে, বুধবার দিন রেজাল্ট দেব, ঠিক আছে? যতটা হয়েছে তার মধ্যে এই টপিকটা সহ, আজকের টপিক সহ। দেখো আজকেরটা বাদ দিয়ে দেন, আজকেরটা স্যার এটা মানে মাথাটা আচ্ছা ধরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকেরটা বাদ দাও। ভাইরাস হ্যাঁ ব্যাকটেরিয়া সহ, আগের গুলোই হোক। আচ্ছা ভাইরাস হ্যাঁ ব্যাকটেরিয়া আগের সহ, গুলো পর্যন্ত। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। চল, এই যে নিডারিয়া, নিডারিয়ার হচ্ছে বৈশিষ্ট্য বলো 4-5টা। নিডারিয়ার স্যার এরা বৈশিষ্ট্য বলো। পলিপ আর মেডুসা নিয়ে গঠিত, এরা মেইনলি। আগে সহজ, আগে সিম্পল, আগে সিম্পল, সিম্পল, ও পরে আসছে ওইগুলো। সিম্পল কি বলবো, এরা বলো যে এরা সামুদ্রিক, হ্যাঁ কি না? এরা এরা হ্যাঁ ফার্স্ট পয়েন্ট, এরা এরা এদের দেহে কিন্তু কোনো তন্ত্র এদের মুখের চারপাশে টেন্টাকেলস থাকে। থাকে।
এরা কিন্তু দ্বিস্তরীয়। এবার কিন্তু আমরা স্তরে ঢুকছি। দ্বিস্তরীয়, এদের দ্বিস্তরীয়, একটোডার্ম হ্যাঁ ভেরি থাকে। গুড, একটোডার্ম এন্ডোডার্ম দ্বারা গঠিত, হ্যাঁ কি না? এবার যে পয়েন্টটা হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া, এই মেসোগ্লিয়া কি কেউ বলতে পারবে? নোট ডাউন করে নাও, দুটি স্তরের মাঝে জেলির ন্যায় অংশ। জেলির যেমন মতো যে অংশটা যেখানে বলেছিলাম মেসেনকাইম, এখানে কি বলবো? এখানে বলবো মেসোগ্লিয়া। স্যার ওখানে তো কোনো কোষ থাকে না, তাই না? কোনটা না, একদম কোষবিহীন, ভেরি গুড পয়েন্ট, সুন্দর, জেলির ন্যায় কোষবিহীন স্তর বর্তমান হচ্ছে। এরপর নোট ডাউন করবে সিলেন্টেরন। বলো দেখি সিলেন্টেরন কি, বলা অবশ্যই উচিত। সিলেন্টেরন, সিলেন্টেরন বলতে কি বুঝবো? সিলেন্টেরন বলতে এদের দেহের অভ্যন্তরে একটি বিশেষ কেন্দ্রীয় ফাঁকা স্পেস বর্তমান, কেন্দ্রীয় গহ্বর বর্তমান, যাকে সিলেন্টেরন বলা হয়। ঠিক আছে, যাকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিও কিন্তু বলি আমরা হচ্ছে। চল নেক্সট, মুখস্থ ছিল কি শুনতে পাচ্ছি না, বলো বলো, শুনতে পেলাম না, কিছু বললে? না স্যার, বলছি এগুলো সব মুখস্থ ছিল মানে হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো নেক্সট নোট ডাউন করো, যে নিডোপ্লাস্ট। এই নিডোপ্লাস্ট সম্পর্কে কি বলতে পারবে? নিডোপ্লাস্ট কি, কেউ আইডিয়া স্যার রয়েছে? এদের যে কোষ, এদের দেহ থেকে যে কোষ থাকে সেটা নিউরোব্লাস্ট এ কোষ। কি কোষ? দেখো আমরা একটা জিনিস বলেছি যে নিডারিয়া হচ্ছে, দর্শক কোষ। হ্যাঁ ভেরি গুড, পারফেক্ট, এটাই বলতে চাইছিলাম। এদের যে দ্বিস্তর, দ্বিস্তরের মধ্যে যে একটোডার্ম, একটোডার্মে একটি দংশক কোষ বর্তমান, যেটা এদের আত্মরক্ষায় কিন্তু সাহায্য করে, সেটাকেই নিডোপ্লাস্ট বলে। এই নিডোপ্লাস্টের মধ্যে একটি বিশেষ, কি বলা উচিত, ও আচ্ছা আচ্ছা, নিমাটোসিস্ট হ্যাঁ থাকে। একটি বিশেষ কি বলো অঙ্গাণু বর্তমান, সেই অঙ্গাণুটা কি হ্যাঁ বলে? হ্যাঁ হ্যাঁ, নিমাটোসিস্ট। নিমাটোসিস্ট। নোট ডাউন করে নেবে, নিমাটোসিস্ট বলে। অসুবিধা নেই, হ্যাঁ কি না? এই কারণে এই পর্বের নাম হচ্ছে নিডারিয়া। মনে থাকে, কোশ্চেন দেয় বা কোশ্চেন বলতে পারে যে নিডারিয়া কেন বলা হয়, এদের কারণ কিন্তু এই নিমাটোসিস্টের উপস্থিতি। অসুবিধা নেই, চলো। এদের হচ্ছে এরা মেনলি এক লিঙ্গ প্রকৃতির হয়। এরা উভলিঙ্গ কোনো কোনো দেখা যায়, কিন্তু এক লিঙ্গ প্রকৃতির হয়। অযৌন জননের সাহায্যে কিন্তু এদের কি বলবো, এদের জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। অসুবিধা নেই, কিন্তু এদের যেটা দেখার দরকার, এনিডারিয়ার পর্ব। তাহলে এদের কটা পর্ব বর্তমান? একইভাবে এদের কিন্তু তিনটে পর্ব। তিনটে পর্ব। তিনটে পর্ব, ভালো করে নোট ডাউন করো। এটা অনেকটা উচ্চারণের দিক থেকে সহজ। ফার্স্ট এরটা হচ্ছে নোট ডাউন করবে, হাইড্রোজোয়া। হাইড্রোজোয়া, হাইড্রোজোয়া। সেকেন্ড হচ্ছে স্পাইফোজোয়া, স্পেলিং ভুল হচ্ছে, স্পাইফোজোয়া, ওকে, স্পাইফোজোয়া। কিন্তু অনেক জায়গায় SPHY থাকে, অনেক জায়গায় SCY থাকে, তাই উচ্চারণটা এই স্পাইয়ের জায়গায় অনেক বইতে দেখবে স্কাইফোজোয়াও বলে উল্লেখ করা আছে। ঠিক আছে, ইংলিশে দুটো আমি এই শ্রেণীর আমি স্পেলিং দেখেছি, একটা SPHY, একটা SCY। ঠিক আছে, চল। আর লাস্ট নোট ডাউন করো, অ্যান্থোজোয়া। অ্যান্থোজোয়া। অ্যান্থোজোয়া, অ্যান্থোজোয়া। এই যে হাইড্রোজোয়া বলছি, এর কি বৈশিষ্ট্য বা কি ব্যাপার? হাইড্রোজোয়ার ক্ষেত্রে মনে রাখা ব্যাপার, এই যে এদের যে এই যে ভাগ করা হয়েছে না, এগুলো না জীবনচক্র অনুযায়ী ভাগ করা হয়েছে, জীবনচক্র। তাহলে এই হাইড্রোজোয়া যাদের জীবনচক্রে পলিপ ও মেডুসা উভয় দশা বর্তমান, তাদের কি বলা হয়? তাদেরকে হাইড্রোজোয়া বলা হয়। এটা যেন মনে থাকে, লিখে রাখো, পলিপ ও মেডুসা উভয় দশা বর্তমান। এর বাস্তবিক এক্সাম্পল কি? নাম শুনেই বুঝতে পারছো, হাইড্রা, হাইড্রা, ওবেলিয়া, হাইড্রা, ওবেলিয়া। আমরা ছোটবেলায় ক্লাস 11-এ পড়তাম, এই দুটোই মনে রাখতাম নিডারিয়ার ক্ষেত্রে, হাইড্রা, ওবেলিয়া। ওকে, এবার এই যে স্কাইফোজোয়া, এদের ক্ষেত্রে কি? জীবনচক্রে শুধুমাত্র মেডুসা দশা বর্তমান। কথা বুঝতে পারলে? শুধুমাত্র মেডুসা দশা বর্তমান। এদের বাস্তবিক এক্সাম্পল কি? অরেলিয়া। এদের এক্সাম্পল কি? অরেলিয়া। অসুবিধা নেই, চলো। অ্যান্থোজোয়া, অ্যান্থোজোয়া বলতে কি? এদের জীবনচক্রে শুধু পলিপ দশা বর্তমান। তাহলে পলিপ প্লাস মেডুসা হাইড্রোজোয়াতে, শুধু মেডুসা স্কাইফোজোয়াতে, আর শুধু পলিপ কোথায়? অ্যান্থোজোয়াতে। এদের এক্সাম্পল কি? এর নামগুলো একটু মনে রাখা দরকার। সাগর কুসুম, এইগুলোই খুব কনফিউজ করে স্টুডেন্টদের। সাগর কুসুম, সাগর কলম। তোমাদের রিকোয়েস্ট করব, আমার খেয়াল নেই, তোমরা প্রত্যেকে সায়েন্টিফিক নাম একটু মনে রাখা প্রয়োজন, মানে
সায়েন্টিফিক না হলেও অন্তত কি বলে। অ্যাস্টেরিয়াস হতে পারে তাহলে। হ্যাঁ, হতে পারে। এই লাল প্রবাল, রাল প্রবাল হয়, এগুলো প্রত্যেকটা প্রবালগুলোই তো নিডারিয়ান। নিডারিয়ার এক্সাম্পল। মনে থাকবে ভালো করে। পেনান্টুলা, তারপরে পেনাটুলা যেটা। হ্যাঁ, হয় 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 হয়। এই যে পেনাটুলা যেটা বললে না, মনে পড়লো এটাকেই না সাগর কলম বলে। যেটা পেনাটুলা হ্যাঁ সেটাকে হ্যাঁ কিন্তু হ্যাঁ সাগর হ্যাঁ কলম হ্যাঁ, বলে। পেনাটুলা সাগর কলম, সাগর right. কলম বলে। বুঝছে? চল, লাস্ট আমরা একটা জিনিস শুধু নোট ডাউন করে দিতে চাইছি, যার কোনো সেই অর্থে ভাগ নেই। ভাগ নেই বলতে তার কোনো ভাগ কথাটা উচ্চারণ করা ঠিক নয়, যার সেই অর্থে কোনো শ্রেণী নেই। অর্থাৎ শ্রেণী নেই তা নয়, শ্রেণী দুটো আছে, জাস্ট ছোট্ট করে নোট ডাউন করে ধরো গুরুত্বপূর্ণ নয় বৈশিষ্ট্য অনুযায়ী। লাস্ট আজকের টপিক টিনোফোরা। শ্রেণী নেই বলবো না, বাট শ্রেণীর সেরকম অর্থ গুরুত্বপূর্ণ নয়। লিখে নাও পর্ব টিনোফোরা। পর্ব টিনোফোরা। দেখ, এই পর্ব টিনোফোরা বলতে কি, এদের বৈশিষ্ট্য কি বলতে পারি? প্রথমেই বলি এরা সামুদ্রিক, কিন্তু কলোনি গঠন করে না। দ্বিস্তর। দ্বিস্তর বলতে দুটো স্তর কি কি? দুটো স্তর কি কি বলো? এক্টোডার্ম, এন্ডোডার্ম, যাদের মধ্যে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। তবে আগেরটার ক্ষেত্রে কি দেখেছিলাম? মেসোগ্লিয়ায় কোনো কোষবিহীন, এখানে কিন্তু কোষ থাকে। ঠিক আছে, অসুবিধা নেই। থাকে। নেক্সট যেটা এখানে 100 খুব গুরুত্বপূর্ণ, কোমপ্লেট। যেটা বললে কোমপ্লেট, এই কোমপ্লেটটা কি? একটা একটা চিরুনি সদৃশ্য একটা প্লেট সিলিয়াগুলো গঠন করে, যেগুলোর কাজ কি? যার সাহায্যে গমন সম্পন্ন করে। হ্যাঁ কিনা? এরা উভয় লিঙ্গ প্রকৃতির হয়, এদের পোস্টালি বর্তমান। আর এদের ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে স্ট্যাটোসিস্ট। বলতে পারবে এই স্ট্যাটোসিস্ট কি? বলতে পারবে এই স্ট্যাটোসিস্ট বলতে কি বুঝি? নোট ডাউন করে দাও। এদের বিশেষ জ্ঞানেন্দ্রিয়, না না না, বিশেষ জ্ঞানেন্দ্রিয়। নোট ডাউন করবে, বিশেষ জ্ঞানেন্দ্রিয়। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, বিশেষ জ্ঞানেন্দ্রিয় বর্তমানে এই টিনোফেরার শরীরে হচ্ছে। হ্যাঁ কি না? চলো নেক্সট, এদের হচ্ছে জীবন চক্রে কোনো যৌনক্রম নেই। ওকে, চলো আর একটা পয়েন্ট এখানে নোট ডাউন করা প্রয়োজন। এইটা যে কোশ্চেন আমি লক্ষ্য করেছি, পরীক্ষাতেও আমি দেব, সেটা হচ্ছে কোলোব্লাস্ট। নাম শুনেছো কোলোব্লাস্টের? কোলোব্লাস্টকে আরেকটা বিশেষ নামে পরিচিত, সেটা কি? সেটা হচ্ছে ল্যাসোকোষ। ল্যাসো সেল বলা হয় বা ল্যাসোকোষ বলা হয় এই কোলোব্লাস্ট। এই কোলোব্লাস্ট বা ল্যাসোকোষ কি? যে এদের কোর্সিকায়, কোলোব্লাস্ট হয়। হ্যাঁ, এদের কোর্সিকায় এই কোলোব্লাস্ট বা ল্যাসো সেল বর্তমান, যার দ্বারা এরা কি করে? এরা হচ্ছে কিছু ক্ষেত্রে মানে বলা যায় যে শিকার ধরতে সাহায্য করে, মানে শিকার ধরে আর কি। চল, এদের শ্রেণী কিরকম? এদের শ্রেণীকে দুটো ভাগে ভাগ করা হয়। কোলোপ্লাস্ট আরেকবার বলুন। কোলোপ্লাস্ট বলতে এদের দুটি কোর্সিকা বর্তমান, দুটি কোর্সিকায় যে বিশেষ অঙ্গাণু থাকে তাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ওকে, যার সাহায্যে এটা মানে শিকার ধরে আর কি। চল নেক্সট, টিনোফেরার দুটো শ্রেণী। তাহলে টিনোফেরার শ্রেণী কি কি আছে, কি ব্যাপার? টিনোফেরার যে শ্রেণী বলা হয়, এই শ্রেণীগুলো মানে দুটো সহজ। একটা হচ্ছে টেন্টাকুলাটা। টেন্টাকুলাটা। আরেকটা কি? আরেকটা যে নুডা। টেন্টাকুলাটা আর নুডা। এই টেন্টাকুলাটা বলতে কোথায়? এদের দুটি কোর্সিকা বর্তমান। টেন্টাকুলাটা, যেটার এক্সাম্পল কি? হার্মিফোরা। হার্মিফোরা। ওকে, আর নুডা বলতে কোনটা? আস্তে প্রত্যেকগুলো মিউট করো, কান লাগছে বড্ড। আচ্ছা, আর নুডা বলতে কোনটা? যাদের দেহে কোনো কোর্সিকা থাকে না, যার এক্সাম্পল কি? বেরো। বেরো বলা যায়।